মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আগামী 4 দিন 7টা থেকে রাত 8টা পর্যন্ত অর্থাৎ 13 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। কারফিউ শিথিলের সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার তথ্য প্রমাণের ভিত্তিতে দোষীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গণগ্রেফতার করা হচ্ছে না। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়টি আজ জানা যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিবারই এই ধরনের জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে। ওনারা 21 তারিখ পর্যন্ত যে সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসি তে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব।